প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিতে 13 ক অর্থাৎ 3.2 এর 13 ক দেখব। তো এখানে দেওয়া আছে a + b + c = 0 বা a + b = c + -0 বা এখন আমরা দুই সাইডে কি করব, ঘন করব -c কিউ। তো অঙ্কটি আমরা মান থেকেও বের করতে পারি, লেফট হ্যান্ড সাইড থেকে করতে পারি। তো দেখা যায় মান থেকে বের করলে আমাদের সহজ হয়। তো মানটা ছিল আমাদের কি a + b = কি ছিল -c, অর্থাৎ এই প্লাস c টা দিতে মাইনাস। এখন উভয় পক্ষে ঘন করব, কি করব, ঘন করব। তাহলে আমাদের যা আছে কি a + b হবে অঙ্কিতের সূত্র হলো a কিউ 3a² b + 3ab² b কিউ ইকুয়াল হলো -c। তো আমরা মনে রাখবো মাইনাসের উপর যদি পাওয়ারটা বিজোড় থাকে তাহলে আমাদের মাইনাস থাকবে, আর জোড় হলে মাইনাসটা থাকবে, তখন প্লাস হয়ে যাবে। তো আমরা এখন a কিউব b কিউব লিখলাম, এদিক c কিউবটা মাইনাস এর দিকে একটা প্লাস হবে। এই টাইমস a² b প্লাস ছিল এদিকে মাইনাস, আবার প্লাস টাইমস ab² এদিকে মাইনাস, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল। এখন এখানে দেখা যায় দুইটার মধ্যে 3 আছে, তাহলে আমরা 3 নিলাম। এখানে a b, তাহলে 3ab, তাহলে যেহেতু এর উপর 2 পর অর্থাৎ স্কয়ার আছে, তাহলে আরেকটি a থাকবে। আর এখানে যেহেতু দুইটার মধ্যেই মাইনাস, তাই মাইনাস নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস আসলো। এখন 3 যেহেতু কম নিলাম ab, তাহলে b স্কয়ার ছিল আমাদের, তাহলে b স্কয়ার থেকে যদি আমি একটি b নেই তাহলে আরেকটা b হলো। তাহলে আমাদের এখন যে আমরা ইতিপূর্বে a + b = -c পেয়েছি, তাহলে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব লিখলাম, -3ab লিখলাম। এখন a + b মানে কি, a + b মানে হলো -c লিখলাম। তাহলে আমাদের কি দাঁড়ায় যে এখানে হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc আসলো, কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3ab আর c আসলো, এটাই প্রমাণ। আরেকটু দেখি, তো নরমালি আমরা মান থেকে করব যাতে অঙ্কটা ইজি হয়। ফার্স্ট আমরা কি লিখলাম, a + b + c = 0, a + b রাখলাম, c টা যে মাইনাস, তারপর উভয় পক্ষে ঘন করি। তাহলে a + b অঙ্কিতের সূত্র কি a কিউব প্লাস a² b 3ab² প্লাস b কিউব ইকুয়াল -c কিউব। তাহলে যেহেতু আমাদের প্রমাণ আছে a কিউব b কিউব c কিউব, তাই -c কিউব এদিকে নিয়ে আসলাম, 3a² b টা এদিকে নিলাম, আবার প্লাস 3ab² টা এদিকে নিয়ে নিলাম। ছিল প্লাস, সাইনটা সেম ছিল মাইনাস, অর্থাৎ কোনো একটা সাইডের কোনো একটা অংশ পরিবর্তন করলে, স্থানান্তরিত করলে সাইনটা পরিবর্তন হবে, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমাদের এটা আসলো, এখানে মাইনাস প্রাইস a b কমন নিলে কি থাকে, a প্লাস b থাকবে, মাইনাস মাইনাস প্লাস, a এর স্কয়ার ছিল এই জন্য a, আর b এর স্কয়ার ছিল এই জন্য b থাকবে। এখন a প্লাস b এর ভ্যালু কি, a প্লাস b এর ভ্যালু হলো -c, তাহলে -c বসাই দিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি আমাদের দাঁড়াচ্ছে কি টাইমস a b c। আমাদের বইয়ের মধ্যে এই প্রমাণটাই বলা আছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টাইমস a b c প্রমাণ করতে হবে। তো আমরা এটা নিয়ে আসলাম, এই হলো। তো আশা করি তোমরা ভালোই বুঝেছো আজকে এটা। আর পরবর্তীতে আমরা অন্য অঙ্ক নিয়ে আসবো সবাইকে। আচ্ছা, তাহলে আমরা এখন খ নম্বরটা করতে পারি। তো এখানে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। তো আমরা আজকে, তো আমরা এর আগে 13 ক করলাম, তো চলো এখন আমরা 13 খ করবো। তো ক্ষয়ের ক্ষেত্রে তাহলে আমাদের ক্ষয়ের যে মানটা ছিল যে a + b + c = 0, এই ক্ষয়ের মান দিয়ে আমরা খ অঙ্কটাও করব। তো এখন আমরা a + b = -c লিখতে পারি, বা b + c, অর্থাৎ এখানে আমার a নাই, তাই এটা এদিক যদি স্থান পরিবর্তন করি মাইনাস আসবে, বা a + b = c, b + c
আর এদিকে আমার তাহলে আসতেছে a প্লাস c ইকুয়াল মাইনাস b। তো অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা যদি এইভাবে পড়ি তাহলে দেখা যাবে যে অঙ্কটা অতি সহজে বোঝা যাবে এবং ভালোভাবে অল্প সময়ে করা যাবে। তাহলে এখন আমাদের বইয়ে ছিল যে b প্লাস c স্কয়ার বাই প্লাস bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই ছিল প্লাস ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই ছিল আমাদের প্লাস a b। অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এখন আমরা এই যে b প্লাস c আছে, b প্লাস c এর মান কত? মাইনাস a স্কয়ার 3bc প্লাস c প্লাস a এখানে কত পাইছি? মাইনাস b। অর্থাৎ আমাদের তিনটার মধ্যে দুইটি চলক আছে আর একটি নাই, সেজন্য এটা মাইনাস হবে 3c a প্লাস a প্লাস b মানে k নাই c, এটা মাইনাস c রাখলাম স্কয়ার বাই প্লাস a b। তো এখানে মজার ব্যাপার হলো যে মাইনাস a তারপর স্কয়ার অর্থাৎ দাঁড়ালো যে বর্গ। আমরা জানি যে কোনো সংখ্যার বর্গ ধনাত্মক, মাইনাসের উপর আবার জানি যে পাওয়ারটা যদি জোর পাওয়ার হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। কিভাবে? মাইনাস গুণন মাইনাস ইকুয়াল প্লাস। এজন্য সবসময় মনে রাখবো যে বর্গ করলে ধনাত্মক সংখ্যা, ইভেন হলো আমাদের মাইনাসের উপর যেহেতু জোর পাওয়ার এগুলো প্লাস হয়ে যায়। এখন আমরা এদিকে a স্কয়ার লিখতে পারি প্লাস bc প্লাস b স্কয়ার প্লাস ca প্লাস b স্কয়ার বাই 3a। তো আমাদের এখানে দেখা যায় যে 3bc 3ca ab, অর্থাৎ হরগুলোর মধ্যে 3 আছে সবখানে, আর abc এর পর সদস্য এইটা লিখলাম। অর্থাৎ 3bc 3ca প্লাস তিনটা হরের মধ্যে লসাগু করলে আমরা পাই 3abc। 3 সর্বোচ্চ চলকের পাওয়ার 1 করে এটা দিলাম। এখন এই হর দ্বারা লসাগুকে ভাগ, প্লাস bc দ্বারা একে ভাগ করলে b আর c বাদ গেছে, চলকটা কি a, সেই ভাগফল a এর দ্বারা উপরের লবকে গুণ করলে a আর a স্কয়ার গুণ করলে a কে। আবার একই ভাবে 3ca দ্বারা এখানে 3ca মানে গেলাই b দিয়ে আবার b স্কয়ার কে গুণ b কি হলো। আবার কি ab দ্বারা ভাগ করলে c থাকে, c দ্বারা আবার স্কয়ার কে গুণ করলে কি আর c কি। তাহলে আমাদের ক নম্বরে আমরা পাইছি যে একই পিকেট c কি ইকুয়াল 5abc abc। তাহলে এখানে লিখতে পারি ক। তাহলে আমাদের এই 3abc দ্বারা ভাগ করলে কি আসছে 1। তাহলে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আরেকবার একটু বলি যে আমাদের মানগুলো থেকে আমরা দুইটা রাখবো, একটা করে স্থান পরিবর্তন করব। তো যেহেতু আমাদের এদিক প্লাস ছিল এদিক মাইনাস আসবে, এইভাবে মান তিনটা রাখলাম। এরপর লেফট হ্যান্ড সাইডটা লিখে বাম পক্ষ লেখানোর পরে আমরা b প্লাস c এর মান, c প্লাস a প্লাস b এর মান বসাই দিব। আর যে কোনো সংখ্যার বর্গ হবে কি ধনাত্মক বা মাইনাসের উপর জোর পাওয়ার থাকে প্লাস আসলো। এরপর কি করলাম যে হরগুলো লসাগু করলাম। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করলে a থাকে ফার্স্ট টাইম, তাহলে a স্কয়ার কে গুণ করে a। সেকেন্ড টাইম কি হলো c প্লাস ca দ্বারা ভাগ করলে b থাকে, b দ্বারা b স্কয়ার কে গুণ করলে b কি হলো। এখানে ab গেলে c থাকে, c দ্বারা c স্কয়ার কে গুণ করলে c কি হয়। তো ক হতে আমরা পাইছি যে a প্লাস b প্লাস c এর মান হলো প্লাস abc। বিদায় আমরা মানটা বসাই দিয়ে পাই। তো এখন প্লাস abc কে প্লাস abc দ্বারা ভাগ করলে 1 আসে, অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ক্লোজ। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আবার পরবর্তীতে অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিতে 13 ক অর্থাৎ 3.2 এর 13 ক দেখব। তো এখানে দেওয়া আছে a + b + c = 0 বা a + b = c প্লাস দিকে মাইনাস করো, বা এখন আমরা দুই সাইডে কি করব, ঘন করব -c কিউব। তো অঙ্কটি আমরা মান থেকেও বের করতে পারি, লেফট হ্যান্ড সাইড থেকে করতে পারি। তো দেখা যায় মান থেকে বের করলে আমাদের সহজ হয়। তো মানটা ছিল আমাদের কি a + b ইকুয়াল কি ছিল -c, অর্থাৎ এই প্লাস c টা দিতে মাইনাস। এখন উভয় পক্ষে ঘন করব, কি করব, ঘন করব। তাহলে আমাদের যা আছে কি a + b হবে অঙ্কিবের সূত্র হলো a কিউব 3a² b + 3ab² b কিউব ইকুয়াল হলো -c। তো আমরা মনে রাখবো মাইনাসের উপর যদি পাওয়ারটা বিজোড় থাকে তাহলে আমাদের মাইনাস থাকবে, বা জোড় হলে মাইনাসটা থাকবে, তখন প্লাস হয়ে যাবে। তো আমরা এখন a কিউব b কিউব লিখলাম, এদিক c কিউবটা মাইনাসের এদিকে একটা প্লাস হবে। এই টাইমস a² b প্লাস ছিল এদিকে মাইনাস, আবার প্লাস টাইমস ab² এদিকে মাইনাস, বা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল। এখন এখানে দেখা যায় দুইটার মধ্যে 3 আছে, তাহলে আমরা 3 নিলাম, এখানে a b, তাহলে 3ab, তাহলে যেহেতু এর উপর 2 পর অর্থাৎ স্কয়ার আছে তাহলে আরেকটি a থাকবে, আর এখানে যেহেতু দুইটার মধ্যেই মাইনাস তাই মাইনাস নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস আসলো। এখন 3 যেহেতু কম নিলাম ab, তাহলে b স্কয়ার ছিল আমাদের, তাহলে b স্কয়ার থেকে যদি আমি একটি b নেই তাহলে আরেকটা b হলো। তাহলে আমাদের এখন যে আমরা ইতিপূর্বে a + b = -c পাইছি, তাহলে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব লিখলাম, -3ab লিখলাম। এখন a + b মানে কি, a + b মানে হলো -c লিখলাম। তাহলে আমাদের কি দাঁড়ায় যে এখানে অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc আসলো, কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3ab আর c আসলো, তাই প্রমাণ আরেকটু দেখি। তো নরমালি আমরা মান থেকে করব যাতে অঙ্কটা ইজি হয়। ফার্স্ট আমরা কি লিখলাম a + b + c = 0, a + b রাখলাম c টা যে মাইনাস, তারপর উভয় পক্ষে ঘন করি, তাহলে a + b অঙ্কিবের সূত্র কি a কিউব প্লাস a² b 3ab² প্লাস b কিউব ইকুয়াল -c কিউব। তাহলে যেহেতু আমাদের প্রমাণ আছে a কিউব b কিউব c কিউব, তাই -c কিউব এদিকে নিয়ে আসলাম, 3a² b টা এদিকে নিলাম, আবার প্লাস 3ab² টা এদিকে নিয়ে নিলাম, ছিল প্লাস সাইনটা চেঞ্জ হলো মাইনাস, অর্থাৎ কোনো একটা সাইডের কোনো একটা অংশ পরিবর্তন করলে, স্থানান্তরিত করলে সাইনটা পরিবর্তন হবে, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমাদের এটা আসলো, এখানে মাইনাস প্লাস ab কমন নিলে কি থাকে a প্লাস b থাকে, মাইনাস মাইনাসে প্লাস, a এর স্কয়ার ছিল ওই জন্য a, আর b এর স্কয়ার ছিল ওই জন্য b থাকবে। এখন a প্লাস b এর ভ্যালু কি, a প্লাস b এর ভ্যালু হলো -c, তাহলে -c বসাই দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি আমাদের দেওয়া আছে কি টাইমস abc। আমাদের বইয়ের মধ্যে এই প্রমাণটাই বলা আছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টাইমস abc প্রমাণ করতে হবে। তো আমরা এটা নিয়ে আসলাম, একই হলো। তো আশা করি তোমরা ভালোই বুঝেছো আজকে এটা, আর পরবর্তীতে আমরা অন্য অঙ্ক নিয়ে আসবো সবাইকে। আচ্ছা, তাহলে আমরা এখন খ নম্বরটা করতে পারি। তো এখানে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। তো আমরা আজকে এর আগে 13 ক করলাম, তো চলো এখন আমরা 13 খ করব। তো খ এর ক্ষেত্রে তাহলে আমাদের ক এর যে মানটা ছিল যে a + b + c = 0, এই ক এর মান দিয়ে আমরা খ অঙ্কটাও করব। তো এখন আমরা a + b ইকুয়াল -c লিখতে পারি, বা b + c, অর্থাৎ এখানে আমার a নাই, তাই এটা এদিক যদি স্থান পরিবর্তন করি মাইনাস আসবে, বা a + b = c, b + c
আর এদিকে আমার তাহলে আসতেছে a প্লাস b ইকুয়াল মাইনাস b। তো অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা যদি এইভাবে পড়ি তাহলে দেখা যাবে যে অঙ্কটা অতি সহজে বোঝা যাবে এবং ভালোভাবে অল্প সময়ে করা যাবে। তাহলে এখন আমাদের বইয়ে ছিল যে b প্লাস c স্কয়ার বাই হলো প্লাস bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই ছিল প্লাস ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই ছিল আমাদের প্লাস a b। অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এখন আমরা এই যে b প্লাস c আছে, b প্লাস c এর মান কত? মাইনাস a স্কয়ার 3bc প্লাস c প্লাস a এখানে কত পাইছি? মাইনাস b। অর্থাৎ আমাদের তিনটার মধ্যে দুইটি চলক আছে আর একটি নাই, সেজন্য এটা মাইনাস হবে 3c a প্লাস a প্লাস b মানে কি নাই c, এটার মাইনাস c লিখলো স্কয়ার বাই প্লাস a। তো এখানে মজার ব্যাপার হলো যে মাইনাস a তারপর স্কয়ার অর্থাৎ দাঁড়ালো যে বর্গ। আমরা জানি যে কোনো সংখ্যার বর্গ ধনাত্মক, মাইনাসের উপর আবার জানি যে পাওয়ারটা যদি জোড় পাওয়ার হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। কিভাবে? মাইনাস গুণন মাইনাস ইকুয়াল প্লাস। এজন্য সবসময় মনে রাখবো যে বর্গ করলে ধনাত্মক সংখ্যা, ইভেন হলো আমাদের মাইনাসের উপর যেহেতু জোড় পাওয়ার এগুলো প্লাস হয়ে যায়। এখন আমরা এদিকে a স্কয়ার লিখতে পারি প্লাস bc প্লাস b স্কয়ার প্লাস ca প্লাস b স্কয়ার বাই 3a। তো আমাদের এখানে দেখা যায় যে 3bc 3ca ab, অর্থাৎ হরগুলোর মধ্যে 3 আছে সবখানে, আর abc এর পর সদস্য এইটা লিখলাম। অর্থাৎ 3bc 3ca প্লাস তিনটা হরের মধ্যে লসাগু করলে আমরা পাই 3abc। 3 সর্বোচ্চ চলকের পাওয়ার 1 করে এটা দিলাম। এখন এই হর দ্বারা লসাগুকে ভাগ, প্লাস bc দ্বারা একে ভাগ করলে b আর c বাদ গেছে, চলকটা কি a, সেই ভাগফল a এর দ্বারা উপরের লবকে গুণ করলে a আর a স্কয়ার গুণ করলে a কে। আবার একইভাবে 3ca দ্বারা এখানে 3ca তাহলে গেলাই b দিয়ে আবার b স্কয়ার কে গুণ b কি হলো। আবার কি ab দ্বারা ভাগ করলে c থাকে, c দ্বারা আবার স্কয়ার কে গুণ করলে কি c কি। তাহলে আমাদের ক নম্বরে আমরা পাইছি যে একই পিকেট ইকুয়াল সাইজ abc b তাহলে এখানে লিখতে পারি ক। মানে আমাদের এই 3abc দ্বারা ভাগ করলে কি আসছে 1। তাহলে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আরেকবার একটু বলি যে আমাদের মানগুলো থেকে আমরা দুইটা রাখবো, একটা করে স্থান পরিবর্তন করব। তো যেহেতু আমাদের এদিক প্লাস ছিল এদিক মাইনাস আসবে, এইভাবে মান তিনটা বার করলাম। এরপর লেফট হ্যান্ড সাইডটা লিখে বাম পক্ষ লেখানোর পরে আমরা b প্লাস c এর মান, c প্লাস a প্লাস b এর মান বসাই দিব। আর যে কোনো সংখ্যার বর্গ হবে কি ধনাত্মক বা মাইনাসের উপর জোড় পাওয়ার থাকে প্লাস আসলো। এরপর কি করলাম যে হরগুলো লসাগু করলাম। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করলে a থাকে ফার্স্ট টাইম, তাহলে a স্কয়ার কে গুণ করলে a। সেকেন্ড টাইম কি হলো c প্লাস c দ্বারা ভাগ করলে b থাকে, b দ্বারা b স্কয়ার কে গুণ করলে b কি হলো। এখানে a b গেলে c থাকে, c দ্বারা c স্কয়ার কে গুণ করলে c কি হয়। তো ক হতে আমরা পাইছি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান হলো প্লাস abc। বিদায় আমরা মানটা বসাই দিয়ে পাই। তো এখন প্লাস abc কে প্লাস abc দ্বারা ভাগ করলে 1 আসে, অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ক্লোজ। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আবার পরবর্তীতে অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।